So in today's class we are going to discuss about lesson number 2, class 8, West Bengal board, Bengali medium, right? আচ্ছা, তোমাদের lesson 2 তে রয়েছে clouds written by Intizar Hussain. Intizar Hussain. He is a Pakistani author. কোন দেশ থেকে আসছে? পাকিস্তান থেকে। চলো আমরা চলে আসি আমরা ওই মেন গল্পে। লেটস রিড। চলো দেখে নি, ভালো করে বুঝে নেব, ওই যে যেরকম বুঝেছিলাম দ্য উইন ক্যাপ। আশা করি কোনো কিছুই ডাউট নেই আর। দেখো এখানে কি আছে, একটা পাগল ছেলে আছে, সে আকাশে মেঘের খোঁজে রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে বলছে তুমি কি মেঘ দেখেছো, মানে এরকম আর কি। চলো যাক, সিলেবাসে আছে, মমতা দিদি এসে পড়তে তো হবেই, পরীক্ষায় যেহেতু আসবে তাই। ভালো না লাগলেও পড়তে হবে। দেখো, হি ওয়ান্ডার্ড ফার in search of the clouds. সে অনেক দূরে হাঁটছিল, ঘুরে বেড়াচ্ছিল মেঘের খোঁজে, ঠিক আছে। ডাউন ওয়াইডেনিং পাথস অ্যান্ড অ্যালিজ, আঁকা বাঁকা পথ দিয়ে, তারপরে সরু গলি দিয়ে সে অনেক দূরে ঘুরে বেড়াচ্ছিল। সে বলতে কে জানো? স্মল বয়, দিস স্মল বয়, এই ছোট্ট ছেলেটা যার ফুটবলের মতো মাথা আর চিংড়ি মাছের মতো শরীর ছবির মধ্যে, সেই ছেলেটা ঘুরে বেড়াচ্ছিল। টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, টিল হি রিচড দি ওল্ড মাড হাট, যতক্ষণ না পর্যন্ত সে একটা কাদামাটির মানে মাটির কুঁড়ে ঘরে পৌঁছলো, তার আগ পর্যন্ত সে ঘুরে বেড়াচ্ছিল মেঘের খোঁজে। অবশেষে সে একটি মানে মাটির কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। দেয়ার হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক, সেখান থেকে সে ধুলোর রাস্তার দিকে যাত্রা শুরু করলো। সে মাড হাটের সামনে এসে ধুলোর রাস্তার দিকে সে যাত্রা শুরু করলো। হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দি আদার ডাইরেকশন, সে দেখলো একজন গ্রাস কাটার এগিয়ে আসছে। যে রাস্তা দিয়ে সে এগিয়ে যাচ্ছিল, ধুলোময় রাস্তা দিয়ে, সেই রাস্তা দিয়ে সামনের থেকে দেখে যে একজন গ্রাস কাটার, যে মাঠের থেকে ঘাস কেটে মাথায় করে ব্যালেন্স করে নিয়ে আসছিল তার দিকে। তাই বলেছে কি করছিল সে? আ বান্ডল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, এক আটি সবে মাত্র ঘাসগুলোকে কেটেছে, মাথায় আটি বেঁধে সে ব্যালেন্স করে এগিয়ে আসছিল কৃষকটা বা ফার্মারটা। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, সেই ছেলেটা কি করলো? সেই লোকটাকে দাঁড় করালো, যে নাকি মাথায় করে ওই ঘাসের বোঝা নিয়ে আসছিল। সে মাথায় করে ঘাসের বোঝা নিয়ে আসছিল, ছেলেটা তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, আপনি কি ওখানে মেঘ দেখেছেন? এই হলো তার প্রশ্ন, আপনি কি ওখানে মেঘ দেখেছেন? কে কাকে বলল? ওই ছেলেটা গ্রাস কাটারকে। ইয়েস, কি বলেছো কোশ্চেনটা? হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, ওখানে কি মেঘ দেখেছো? আবার গ্রাস কাটারটা কি বললো? ক্লাউডস, মেঘ, এই বলে সে শকড হয়ে গেল, সারপ্রাইজড। মেঘ দেখেছো? মেঘ দেখতে আবার কি অন্য কাউকে লাগেনি, আকাশের দিকে তাকালে না দেখা যায়, এর জন্য গ্রাস কাটারটা কনফিউজড হয়ে গেছে, মিস্টিফাইড। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, মানে একটু মজাদার ভাবলো ব্যাপারটা, কি বলে রে ছেলেটা, পাগল হয়ে গেছে নাকি? আকাশে মেঘ দেখেছে কিনা সেটা তো তাকালেই দেখা যায়, তাই না? এখন যদি তোমাকে আমি দিনের বেলা তোমার বাড়িতে গিয়ে যদি বলি, এই অগ্নিমিত্রা, তুমি কি সূর্য দেখেছো আকাশে? তখন এই সারে তো গেছে স্ক্রু ঢিলা হয়ে মাথার, আকাশে তাকালে না বোঝা যায়, আমাকে জিজ্ঞেস করছে কেন? সিমিলারলি ইজ দ্য ডাউট অফ দি গ্রাস কাটার, সো দ্য গ্রাস কাটার ওয়াজ অলসো থিঙ্কিং লাইক দ্যাট অ্যাবাউট দ্য বয়। তো ছেলেটার সম্পর্কে এই জন্য এরকম ভাবলো। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোয়েশ্চেন, আর গ্রাস কাটারকে মনে হলো কি একটা অদ্ভুত প্রশ্ন করলো রে। তখন ছেলেটা বলল, ইয়েস ক্লাউডস, হ্যাঁ আমি ক্লাউডসের কথাই বলছি। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, এবার ছোট্ট ছেলেটা যখন দেখলো যে গ্রাস কাটারটা বুঝতে পারলো না সে কি জিজ্ঞেস করলো, তখন সে একটু
দুঃখ পেল। এরকম প্রশ্নগুলো কে বুঝবে? আচ্ছা, হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। তো সে কি করলো? ওই গ্রাস কাটার উত্তর দিতে পারলো না বলে সেখান থেকে এসে এগিয়ে গেল। হি মুভড অন। তো সামনে একটু এগিয়ে গিয়ে দেখে যে একজন ফার্মার তার মাঠ লাঙল দিয়ে চাষ করছিল। একজন ফার্মার চাষ করছিল জমি। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? সে ওই ফার্মারকে গিয়েও সেম কথা বলছে, আচ্ছা এখানে কি মেঘ এসেছিল? কে কাকে জিজ্ঞেস করলো? ওই স্মল বয়টা হচ্ছে ফার্মারকে, কি জিজ্ঞেস করলো? যে এখানে কি মেঘ দেখেছো? হুম সেম কোশ্চেন। যে কোশ্চেনটা আগে কাকে বলেছিল ছেলেটা? গ্রাস গ্রাস কাটারকে। গুড। দেখি এবার ফার্মারটা কি অ্যান্সার দেয়। তো নাও দ্য ফার্মার রেসপন্ডেড। ফার্মার বলল, দ্য ফার্মার টু couldn't মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। ইভেন কি এই ফার্মারটাও কিন্তু প্রশ্নটাকে বুঝতে পারল না। ঠিক আছে, ইভেন দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন। ফার্মারও কিন্তু এই প্রশ্নটির উত্তর বা প্রশ্নটির মানে বুঝতে পারল না, যে কেন ছেলেটি বলল এখানে কি মেঘ এসেছিল। ঠিক আছে, সো দ্য বয় ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস অ্যাজ ইফ হি ওয়াজ সার্চিং ফর হিজ ব্রাদার অর সিস্টার্স। হয়তো মেঘ কারো নাম। আমরা বলি না অনেক সময় মেঘ নাম হতেই পারে, বৃষ্টি যদি নাম হয়, মেঘ কেন হয় না? আলো, বৃষ্টি, মেঘ এগুলো নাম হয় না? তাহলে তো ভাবছে হয়তো কোনো ভাই বোনই হবে, এর জন্য একটু কনফিউজ হয়ে গেছে ফার্মারও। তখন বলছে, ফার্মার বলছে, ক্লাউডস? হি আস্কড। ইয়েস, ক্লাউডস। হ্যাঁ, আমি মেঘের কথাই বলছি। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট আ চাইল্ড অ্যান্ড আস্কড ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। তো সে হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস, সে এমনভাবে মেঘ এসেছে কিনা সে এমনভাবে কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করছিল যে মনে হচ্ছিল যে ক্লাউডস হলো একটা মানুষ। ঠিক আছে, যে মনে হলো যে একটা ছেলে তার মানে লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড। মনে হচ্ছিল বাচ্চাটা এরকম বাচ্চাটা এরকম অদ্ভুত কোয়েশ্চেন্স করে এমন ব্যবহার করছিল, মনে হয় যেন একজন তার ছেলেকে হারিয়ে ফেলেছে এবং পথিকদের কাছে জিজ্ঞেস করে করে যাচ্ছে যে সে তাকে দেখেছে কিনা। বুঝছো? মানে একটা মানুষ তার ভাই বা বোনকে হারিয়েছে যার নাম হলো ক্লাউডস, আর সে সবাইকে জিজ্ঞেস করে করে খুঁজে বেড়াচ্ছে তাকে। এটাই কিন্তু ভেবেছে। তো তারপরে কি হলো? পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়্যার লস্ট চিলড্রেন। হয়তো এই ক্লাউডসগুলোই ছিল হারিয়ে যাওয়া ছেলে মেয়েরা, হারিয়ে যাওয়া চিলড্রেন। হয়তো এই ক্লাউডসই ছিল হারিয়ে যাওয়া চিলড্রেন। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম। এবং সে মানুষকে প্রশ্ন করে করে জিজ্ঞেস করে করে এগিয়ে যাচ্ছিল তার খোঁজে, মানে মেঘের খোঁজে। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। কিন্তু কেউ তাকে সন্তোষজনক কোনো অ্যান্সার দিতে পারছিল না, স্যাটিসফাইং অ্যান্সার দিতে পারছিল না, যাতে ছেলেটা খুশি হয়ে যায়। মানে নো ওয়ান কুড আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন দ্য বয় ওয়াজ আস্কিং। বুঝতে পারছো? কেউ বুঝতে পারছিল না। হ্যাঁ, তো লুক আউট দ্য ওয়ার্ড মিনিং। ট্র্যাক। ট্র্যাক মিন্স পাথ, আমরা জানি। ট্র্যাক মানে রাস্তা। পিকুলিয়ার মানে স্ট্রেঞ্জ বা অদ্ভুত। ওয়েফেয়ারার্স মানে হলো ট্রাভেলার্স বা পথিকেরা, রাস্তা দিয়ে যারা ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা ওয়েফেয়ারার্স বলি। ঠিক আছে, তো এই হলো খুঁজে পাচ্ছে না তার ক্লাউডসকে। চলো নেক্সট পেজে চলে যাই। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি ওয়্যার হ্যাভ দ্য ক্লাউডস গন। ছেলেটা যে আছে না, সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তার মাকে, মানে আম্মাজি মানে মা,
মাকে জিজ্ঞেস করেছিল যে মা মানে আম্মাজি, এতে বোঝা যাচ্ছে ছেলেটা মুসলিম ছিল। যে আম্মাজি মেঘ কোথায় গেছে? হুম হু ইজ গন ওয়্যার? কে কোথায় গেছে? আম্মাজি সেড, আম্মাজি বলল, কি বললি, কে কোথায় গেছে? অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোয়েশ্চেন, সে একদম স্টুপিড কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে এটা ভেবে আম্মাজি বলল, কে কোথায় গেছে বললি? হুম তখন ছেলেটা বলে, ক্লাউডস, মেঘ কোথায় গেছে আম্মাজি? ক্লাউডস? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়? এই তুই কি, তোর কি মাথা খারাপ হয়েছে? মেঘ কোথায় গেছে আমাকে জিজ্ঞেস করছিস? হারি আপ নাও, ওয়াশ কুইকলি, ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। যা হাত মুখ ধো ফটাফট, তারপরে ব্রেকফাস্ট করে স্কুলে যা। স্কুলে পাঠিয়ে দিল। আর দেখো কেমন ছেলেটা মাইঠাল টাইপের, ওই স্কুলে যাওয়ার পথে মেঘ খুঁজতে খুঁজতে কোথায় চলে গেছে, স্কুলের কোনো নামগন্ধই নেই। এর জন্যই হয়তো পাকিস্তানে বেশিরভাগই টেররিস্ট হয়। ঠিক আছে, স্কুল ফাঁকি দিয়ে শুধু ঘুরে বেড়ায়। দেখো, তো আম্মাজি কি করলো, ওকে মানে ব্রেকফাস্ট করে স্কুলে পাঠিয়ে দিল। ডিজেক্টেডলি মানে দুঃখী হয়ে, স্যাড হয়ে, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে হাত মুখ ধুয়ে নিল তার আম্মাজির কথা শুনে। এট হিজ ব্রেকফাস্ট অ্যান্ড লেফট হোম, তো ব্রেকফাস্ট করে সে বাড়ি ছেড়ে চলে গেল। কোথায়? স্কুলের উদ্দেশ্যে গেছে, কিন্তু কিন্তু দেখো অ্যাকচুয়ালি সে কি করে, স্কুলে যাওয়ার পথে সে কোথায় যায় তুমি নিজে দেখো। কেমন শয়তান বাচ্চা ওটা। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হন্টেড হিম, কিন্তু সে স্কুলে বাড়ি থেকে ব্রেকফাস্ট করে তো বেরিয়ে গেল, কিন্তু মাথার মধ্যে ঘুরঘুর করছে ওই প্রশ্নটা, মেঘ কোথায় গেল, ওটাকে তো আমি খুঁজে বের করবই। মাথার মধ্যে এটা নিয়ে বেরোলো, মানে স্কুলে গিয়ে কি পড়াশোনা করবো ওটা নেই, মেঘ কোথায় গেল ওটা নিয়েও টেনশন। Where did the clouds go? কোথায় গেল সেই মেঘগুলো? He remembered what he had seen the night before. সে মনে রেখেছে গতকাল রাত্রে সে আকাশে যেটা দেখেছিল সেটা সে মনে রেখেছে। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, গতকাল রাত্রে অন্ধকার আকাশে ক্লাউডস জমতে দেখেছিল সে। বাট when he went to sleep the sky was clear and full of stars. কিন্তু যখন সে ঘুমোতে গিয়েছিল তখন দেখলো যে আকাশ পরিষ্কার এবং তারা মিটমিট করছে। When he awoke again, যখন সে আবার উঠল, he had no idea of the time, তার সময়ের কোনো ধ্যান ছিল না। All he knew was that it was the middle of the night. সে দেখলো মধ্যরাত্রে ঘুম থেকে উঠে গেছে, জেগে গেছে। Up there in the sky the clouds were rumbling. এবার আকাশে আবার মেঘগুলো গর্জন করছিল গম গম করে, মেঘের মানে গর্জন যেটা। Clouds were rumbling. In the occasional flashes of lightning they were dense and black. মেঘগুলো মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঘন মেঘ আর বিদ্যুৎ চমকাচ্ছিল আর শব্দ তৈরি করছিল, রাম্বলিং সাউন্ড। তো ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, তো মধ্যরাত্রে আকাশের দিকে তাকিয়ে ছেলেটা ভেবেছিল হয়তো এখনই বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, হয়তো বৃষ্টি তার ঘুম ডিস্টার্ব করবে, তাকে ঘুমোতে দেবে না বৃষ্টি। হি নিউ, সে জানতো। When he got up in the morning, কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠল, he was amazed, সে একদম অবাক হয়ে গেল। The sky was clear and empty, স্কাই একদম পরিষ্কার ছিল এবং ফাঁকা ছিল। Not a trace of rain in the courtyard, বাড়ির উঠোনে এক ফোঁটা বৃষ্টির বিন্দুও পড়েনি। He was surprised and saddened, সে অবাকও হলো এবং দুঃখও পেল। The clouds had moved across the skies without shedding a drop of rain. আকাশ থেকে মেঘগুলো কি করে চলে গেল এক বিন্দু বৃষ্টি না ফেলেই, এর জন্য সে খুবই দুঃখ পেল। And it saddened him to think that he had fallen asleep. এবং সে আবার দুঃখ পেল এটা ভেবে যে কেন যে আমি ঘুমিয়ে পড়লাম, আমি যদি না ঘুমাতাম তাহলে হয়তো মেঘগুলো পালিয়ে যেত না এইভাবে। এটা ভাবলো। Had he stayed awake, perhaps the clouds would have not disappeared like that. যদি সে জেগে থাকতো
হয়তো তাহলে মেঘগুলো এইভাবে তাকে ফাঁকি দিয়ে পালাতে পারতো না, চলে যেতে পারতো না। এটা ভাবলো সে। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, হয়তো আমি এই মানে বর্ষার প্রথম যে বৃষ্টি সেটা হয়তো আমি আজকে দেখতে পেতাম যদি আমি রাতে ঘুমিয়ে না পড়তাম, আর যদি আমি তাকিয়ে থাকতাম মেঘের দিকে, তাহলে মেঘটা কিন্তু যেতে পারতো না। এটা ভাবতে লাগলো একটা ম্যাড ক্রেজি ইনসেন বয়ের মতো। এগুলো কারা ভাবে? দ্য বয় হু হ্যাজ লস্ট হিজ মাইন্ড, তারাই। তুমি ভাববা এরকম কোনো দিন? আমি ভাববো কি না, এই ছেলেটা এরকম ভাবছিল। তো জানি না তোমাদের গল্পে বইয়ের মধ্যে কেন দিয়েছে গল্পটা, এই পাগলের একটা কাহিনী। আচ্ছা, দ্য মান্থ অফ দ্য রেইন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, এদিকে বর্ষার সিজনও কিন্তু চলে যাচ্ছে, বর্ষার মাসটাও চলে যাচ্ছে। হি লুকড আপ ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাই, সে আবার আকাশের দিকে তাকালো। নট এ সিঙ্গেল প্যাথ অফ নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, এক ফোঁটাও মেঘ নেই। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম এ ক্লিয়ার স্কাই, আর আকাশ থেকে একদম সূর্য প্রখরভাবে কিরণ দিচ্ছে, আলো দিচ্ছে। ইন দ্য ফিয়ার শীত, প্রচণ্ড গরমে, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের ওপর দিয়ে হাঁটতে লাগলো। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার গরমে তার বডি ঝলসে যাচ্ছে, প্রায় জ্বলে যাচ্ছে এরকম। হিজ থ্রোট ড্রাই, তার তার যে গলা আছে তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছিল। After crossing several fields, he saw a large tree in whose shade a person wheel. সে অবশেষে দেখলো একটা বড়, কি দেখতে পেলো? একটা বড় মাঠ। একটা বড় মাঠ ক্রস করলো, তারপর একটা বড় গাছ দেখতে পেলো, আর ঠিক তার পাশে একটা বড় পার্সিয়ান হুইল দেখতে পেলো। পার্সিয়ান হুইল কোনটা? ওই যে জলসেচের বা ইরিগেশনের জন্য যেটা ইউজ করা হয়, যে চরকা দেখছো, ওটাকে বলা হয় পার্সিয়ান হুইল। পরীক্ষায় মনে যেন থাকে, পার্সিয়ান হুইল বলে। হ্যাঁ, সেটাকে দেখতে পেল সে কাছে আসার পর। আর শেড অফ পার্সিয়ান হুইল টার্নড জেন্টলি, মানে সুন্দর করে ঘুরছিল এরকম করে। হ্যাঁ, ওই যে ইরিগেশনের জল সেচ হচ্ছিল, ঘুরছিল পার্সিয়ান হুইলটি। অ্যান্ড দেন হোয়াট হি ডিড, ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট। আর তার মনে হলো মরুভূমির মাঝখানে একটা মরুদ্যানে পৌঁছে গেছে। ডেজার্ট মানে কি? মরুভূমি। ওয়েসিস মানে কি? মরুভূমির মাঝখানে যখন কোনো মানে সবুজ গাছপালা অথবা জলের সন্ধান পাওয়া যায়, সেটাকে আমরা ইংরেজিতে বলি ওয়েসিস, মানে মরুদ্যান। মরুভূমির মধ্যে গাছপালার একটা সন্ধান। তো মনে হলো জানো আমি একটা মরুভূমির মধ্যে একটা ওয়েসিস বা মরুদ্যানে পৌঁছে গেছি। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে গাছের নিচে এসে দাঁড়ালো। and splashed the cool water from the Persian wheel on his dusty feet. Okay, on his dusty feet. তো পার্সিয়ান হুইলে যে জলটা পড়ছিল সেটা দিয়ে সে পা ধুয়ে নিল এবং মুখও ধুয়ে নিল। তার ধুলোময় পা যে আছে, সে ধুলোময় পাটা ধুয়ে নিল পার্সিয়ান হুইল থেকে পড়া জল দিয়ে। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল। তো অবশেষে সে হাতও ধুলো, মুখও ধুয়ে নিল এবং কতকত করে মানে ঘটঘট করে অনেকগুলো জল খেয়েও নিল। এই হলো। এবার দেখি পাগলটার কোথায় যাচ্ছে। নেক্সট পেজে জলটা খেয়ে নিল। We'll discuss the question answers after the story is over. গল্পটা পড়ার পরে। হ্যাঁ, চলো তাহলে লেটস কন্টিনিউ। হ্যাঁ, তো জল খাওয়ার পর কি হলো? হি ফেল্ট রিফ্রেশড, সে একদম রিফ্রেশ হয়ে গেল। মানে সতেজ হয়ে গেল, ফ্রেশ। হি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে একবার তাকিয়ে দেখলো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, একটা বুড়ো মানুষ বসেছিল পার্সিয়ান হুইলের পাশে। হি লুকড অ্যাট দি ওল্ড ম্যান, সে বুড়ো লোকটার দিকে তাকালো। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, কিছু বলার জন্য চেষ্টা করলো কিন্তু না, হেজিটেট ফিল করলো, বলবো কি বলবো না। ফাইনালি হি আস্কড, অবশেষে জিজ্ঞেস করেই ফেললো। গেস করো কি জিজ্ঞেস করবে? ওই একই স্টুপিড কোয়েশ্চেন। বুড়ো লোকটাকে জিজ্ঞেস করছে, কি বলছে? ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, এখানে কি
মেঘ এসেছিল বলেই ফেললো। বলো তো দেখি এখনো পর্যন্ত কয়জনকে জিজ্ঞেস করলো এই প্রশ্নটা? হু ওয়াজ দ্য ফার্স্ট চার পারসন? কে কে বলো, প্রথম কে? ওর আম্মাজিকে, হুম তারপর হচ্ছে গ্রাস কাটার, হুম হুম তারপরে ফার্মার, হুম নেক্সট? নেক্সট ওল্ড ম্যান। ইয়েস, ভেরি গুড। বাহ, তাহলে মন দিয়ে শুনছো, শুধু কান দিয়ে নয়। হুম, গুড। নেক্সট। হ্যাঁ, দি ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড স্যাড। তো বুড়ো লোকটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো এবং বলল, সান, when the clouds come, the earth and the sky know of their coming. বললো, তখন বুড়ো লোকটা বলল যে বাবা, যখন মেঘ আসে তখন পৃথিবী এবং আকাশ অলরেডি আমাদেরকে বুঝিয়ে দেয় যে মেঘ আসছে। হুম, তো এটা আবার আমাকে জিজ্ঞেস করা কি হলো? তুমি তো নিজেই দেখতে পারবে, ফিল করবে। হুম, বাট দ্য ক্লাউডস ওয়্যার হিয়ার লাস্ট নাইট অ্যান্ড নো ওয়ান গট টু নো। কিন্তু গতকালও তো মেঘ ছিল, এসেছিল, কিন্তু কেউ বুঝতে পারেনি কেন তাহলে? হুম, দি ওল্ড ম্যান সেড, ইট ইজ নট ইনাফ ফর দ্য ক্লাউডস টু কাম। হুম, শুধু মেঘ আসাই যথেষ্ট নয়। হুম, মেঘ যে আসবে সেটা কিন্তু মেঘ যে আসবেই সেটা কিন্তু কোনো কম্পালসারি বিষয় নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস ওয়্যার ইট হ্যাডন্ট রেইনড ফর 10 ইয়ার্স। আমি এমন একটা জায়গায় বাস করতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। হুম, মরুভূমির দেশে আর কি, পাকিস্তানের কি আছে বালির মরুভূমি ছাড়া? হুম, 10 ইয়ার্স, হি ওয়াজ ওপেন মাউথেড। বাচ্চাটা হাঁ করে বলছে, 10 ইয়ার্স, 10 বছর বৃষ্টি হয়নি? হুম, হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস। সে ছেলেটা বসে পড়ল সেই বুড়োটার থেকে গল্প শোনার জন্য। সাডেনলি হি রিয়েলাইজড হাউ লেট ইট ওয়াজ। হঠাৎ করে মনে পড়লো, আরে অনেক দেরি হয়ে গেছে, আমি তো স্কুলে যাচ্ছিলাম, আমি কোথায় চলে এসেছি, কার গল্প শুনছি, কিসের খোঁজে চলে এসেছি। এখন ওর জ্ঞান ফিরছে। হুম, হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট। সে ধুলো এবং রোদের মধ্যে অনেক দূর হেঁটেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্র্যাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার। সে আবার একই ধুলোময় রাস্তা ধরে সে আবার রিটার্ন যাচ্ছে যে রাস্তা দিয়ে সে এখানে এসেছিল। দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, but when he reached the mud hut, he felt a nip in the air and the earth was damped underfoot. এবার যখন নাকি সে আবার ওই যে মাড হাটের সামনে এসে দাঁড়ালো যেখান থেকে সে ধুলোময় রাস্তা ধরেছিল, মনে পড়ে? ওই মাড হাটের ওখানে এসে দেখলো যে বায়ুর মধ্যে একটু ঠান্ডা ফিলিংস লাগছে আর তার পায়ের নিচে মাটিটা একটু ভেজা লাগছে। বুঝছো? অ্যাজ হি নেয়ার্ড হিজ ভিলেজ, যখন সে গ্রামের কাছে আসলো, যখন সে তার গ্রামের কাছে আসলো, হি স দ্য রোডস ওয়্যার ওয়েট। সে দেখলো গ্রামের রাস্তাগুলো ভেজা। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রেপড ইন লেয়ার্স অফ ডাস্ট when he left in the morning now looked freshly bathed. সকালবেলা যখন সে বেরিয়ে যায় গাছগুলো ধুলোতে ভরা ছিল, এখন সেই গাছগুলো পুরোপুরি সুন্দর করে বৃষ্টির জলে স্নান করে নিয়েছে, পরিষ্কার হয়ে গেছে। হুম, হি ফেল্ট আ ওয়েভ অফ হ্যাপিনেস। তার মনের মধ্যে একটু আনন্দ জাগলো। হি হারিড হোম। সে দৌড়ে বাড়ির দিকে চলে আসলো। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড। সে দেখতে চেয়েছিল আমাদের বাড়ির উঠোনে যে জামুন গাছটি আছে সেটা বৃষ্টি ভেজা অবস্থায় কেমন লাগছে দেখতে। When he got home, যখন সে বাড়িতে গেল, he saw that the rain had changed everything. দেখলো যে বৃষ্টি সবকিছু পরিবর্তন করে দিয়েছে। হুম, the jamun tree stood clean and scrubbed. জামুন ট্রি একদম পরিষ্কার এবং সুন্দর করে, জামুন ট্রিটা একদম পরিষ্কার ছিল। কেউ মনে হয় মুছে রেখেছে জল দিয়ে। ফ্রেশলি শাওয়ার্ড, একদম
freshly showered and Ammaji was saying, আম্মাজি বলল খুব সুন্দর বৃষ্টিটা হয়ে গেল, এক পশলা বৃষ্টি। দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড, মানে ভগবানকে ধন্যবাদ যে এত সুন্দর একটা বৃষ্টি দিয়ে গেল। Raindrops were still rolling off the leaves of the জামুন ট্রি। তো জামুন ট্রি থেকে, পাতা থেকে টপ টপ করে কিন্তু জল পড়ছিল। হি স্টুড beneath the trees, সে গাছের নিচে এরকম করে দাঁড়ালো আর নাকে মুখে জলের ফোঁটা টপ টপ করে পড়তে লাগলো। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, ওই যে নাকের মধ্যে বা চেহারার মধ্যে জলের ফোঁটাগুলো জামুন ট্রি থেকে পড়তে লাগলো টপ টপ করে। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার, সে আকাশের দিকে তাকালো, চোখ খুলে তাকিয়ে দেখলো আকাশের দিকে। উইদাউট ইভেন এ উইস্প অফ ক্লাউড, এক ফোঁটাও মেঘ নেই আকাশে। He had walked so far in the dust and sun in search of clouds, সে সূর্য এবং ধুলোময় রাস্তা ধরে মেঘের খোঁজে এতদূর চলে গেছে। and in his absence they had come, shed their rain and gone away, আর তার অনুপস্থিতিতে মেঘ এসেছিল, বৃষ্টিও ঝরে গেছে এবং চলেও গেছে। বাস, বুঝলাম? এই হলো একটা স্টোরি যেটার আগা মাথা কিছুই নেই। ছেলেটা বেরিয়েছিল স্কুলে ব্রেকফাস্ট করে, আম্মাজি টেস্টি টেস্টি খাবার বানিয়ে পাঠিয়ে দিল, চলে গেল মাঠঘাটে ধুলোময় রাস্তা ধরে এমন এক গভীর জায়গায় যেখানে একটা বুড়ো বসেছিল পার্সিয়ান হুইলের সামনে। জল খেলো, বুড়োটা গল্প শুনলো, আবার রাস্তা ধরে বাড়ি চলে আসলো। আর মাকে এসে কি বলছে ওই জানে। স্কুলে যাওয়ার কথা, স্কুলে কি গেছে মনে হলো? সো দিস ইজ দ্য স্টোরি। তাহলে কেমন গল্পটা? নাও টেল মি which story is more beautiful, is it the wind cap or clouds? Now tell me which story is more beautiful, is it the wind cap or the clouds? Cloudsটা বেশি ভালো লাগলো, উইন্ড ক্যাপ ভালো লাগেনি কেন? পরীক্ষা তো উইন্ড ক্যাপই দেবে, এখান থেকে দিবে না প্রশ্ন। যাই হোক, আমার তো ক্লাউডসটা অত ভালো লাগে না, আগামাথা নেই, মেঘের খুঁজে কোথায় গেল, স্কুল ফাঁকি দিয়ে বাড়িতে এসে দেখলে এটা কি মানে হলো কোনো, পাগলের মতো। কিন্তু উইন্ড ক্যাপটা কত ভালো। যাই হোক, এখনো বুঝতে পারলাম যে ইয়োর চয়েস অ্যান্ড মাই চয়েস আর নট সেম। এনিওয়ে, বলো দেখি এবার কোয়েশ্চেন সেশন। হ্যাঁ, বলো, হুম ডিড দ্য বয় আস্কড হিজ ফার্স্ট কোয়েশ্চেন? প্রথম প্রশ্নটা ছেলেটি কাকে জিজ্ঞেস করেছিল? আম্মাজি। আচ্ছা, সেকেন্ড কাকে জিজ্ঞেস করেছে? এইটাও বই দেখতে হয়। গ্রাস কাটার। থার্ড কোশ্চেন কাকে জিজ্ঞেস করলো? ফার্মার। ফোর্থ কোশ্চেন কাকে জিজ্ঞেস করলো? ওল্ড ম্যান। আর এই সমস্ত প্রশ্ন তোমাকে কে জিজ্ঞেস করছে? যাই হোক, তাহলে বলো দেখি এবার কোন জায়গা থেকে বাচ্চাটি ধুলোময় রাস্তা ধরে এগিয়ে গেল? মাঠঘাট। আর অনেক দূর যাওয়ার পরে সে একটা কি দেখতে পেল? পার্সিয়ান হুইল। হ্যাঁ, পার্সিয়ান হুইলে গিয়ে সে কি করলো? একটা ওল্ড ম্যানকে দেখতে পেল। দেখতে পেল, কিন্তু ও কি করলো পার্সিয়ান হুইলের সামনে গিয়ে? পায়ের মধ্যে জল দিল না, ধুলোময় পাটা, তারপরে মুখটা ধুয়ে নিল আর তারপরে ঢকঢক করে খেয়ে নিল। তারপরে কাকে দেখতে পেল? ওল্ড ম্যান। তো ওল্ড ম্যানকে কি জিজ্ঞেস করলো? যে তুমি কি মেঘ দেখেছো? তখন ওল্ড ম্যান কি উত্তর দিল?
মেঘ মেঘ যখন আসে প্রকৃতি তো বলে দেয়, মাটি ওয়েদার সবই তো বলে দেয়, তাই না? হুম, মেঘ যখন আসে প্রকৃতি তো বলে দেয়। আমাকে আবার জিজ্ঞেস করা কি হলো? তখন একটা ছেলেটা অবাক হয়ে গেল একটা বুড়ো লোকটির কথা শুনে। কি কথা শুনে অবাক হলো? হা করে তাকিয়েছিল। হ্যাঁ, তাই নাকি? কেন ওল্ড ম্যানটা আগে যেখানে থাকতো সেখানে হচ্ছে 10 ইয়ার্স বৃষ্টি হয়নি। বাস। হুম। তারপরে ছেলেটা বৃষ্টি মিস করেছিল নাকি করেনি? পড়েছিল মিস, হুম। বাড়িতে এসে কি দেখলো সে? যে জামুন গাছ থেকে জল পড়ছে। হুম, গুড। আচ্ছা, তার নিচে গিয়ে কি করলো সে? তার চোখে মুখে জল ছিটলো আর সে মেঘের দিকে তাকিয়ে থাকতে লাগলো। হুম, দেখলো যে আকাশে কোনো মেঘ নেই। বাস। সে যখন অ্যাবসেন্ট ছিল বাড়িতে গ্রামে, ওই সুযোগে মেঘ এসে বৃষ্টি ঝরিয়ে আবার চলেও গেছে। তাহলে ছেলেটার কপালে বৃষ্টি দেখাটা ছিল না। সো দিস ইজ দ্য স্টোরি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো গল্প। আর যে কোশ্চেন্সগুলো রয়েছে সেই কোশ্চেন্সগুলোকে তুমি আমাকে সলভ করে দিয়ে দাও। হুম। এই ইয়েস, গিভ মি। হ্যাঁ, এগুলোকে সলভ করো এখনই বসে আমার সামনে। Could you repeat all the answers one by one from activity 1? Number 1. Number one, he wandered in search of the clouds. Very good. Number 2. He saw a grass cutter. He reached the old mud hut. Very good. Number 3. He saw a grass cutter coming from the other direction. Very good. Number 4. He asked the grass cutter if he had noticed the clouds. Very good. Number 5. The grass cutter was surprised. And number 6. He turned onto the dirt track. Yes, very good. Wow, you nicely wrote all the answers correctly. বইটা দেখি লেখা আছে নাকি সমী? বইয়ের মধ্যে উত্তর লেখা আছে নাকি দেখি? হোল্ড ইট ক্লোজ টু দ্য ক্যামেরা, সামনে আনো। আচ্ছা, নেই। ঠিক আছে, চলো অ্যাক্টিভিটি 2টা। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। চলো দেখে দেখে বলে দাও ঠক করে। হ্যাঁ, দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডল Of freshly cut grass balanced on his head. Very good. Number B, he was disappointed To see that the grass cutter was still mystified that the grass cutter was still mystified. The farmer could not Make sense of the questions. Very good. He was asking for the clouds like A man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. good. You're a very good girl. Next question. যাচ্ছি, ওটা না। True, false? Now solve activity 4. False. In the morning, the boy asked the first question to his father. False. Yes, very good. তাহলে কারেক্ট আনসার কি হবে? টু হিজ মাদার। ঠিক আছে, স্টেটমেন্টটা তুমি লিখে দিও পরে ওগুলো। নাম্বার বি,
The boy's mother asked him to go to school. True. Very good. Number C. When the boy got up in the morning, he saw that the sky was cloudless. False. When the boy got up in the morning, he saw that the sky was cloudless. True, true. শোনো number D. When the boy got up in the morning, he saw the sky was cloudless. It is True. number D. The boy was happy to think that he had fallen asleep. False. ছেলেটি এটা জেনে খুশি হয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছিল ফলস বাহ ভেরি গুড so question number 5 activity 5 so these are the short questions which question haunted the boy which question haunted the boy Have you seen the clouds there? very good what did the boy see in the middle of the night In the middle of the night, the boy saw that the clouds were rumbling in the sky. দেখো বের করো এটা frequently thundering বা কিছু একটা আছে লাইন There in the sky the clouds were rumbling. very good question number C how did the boy feel as he walked between the fields there's the line as if his body was on fire এরকম কিছু একটা আছে ওই যে walking between the fields across the fields দেখো লাইনটা before reaching the Persian wheel His body was on fire. and his throat's dry তাই না And হ্যাঁ না রিপিট করো অ্যান্সার his body was on fire and his throat dry throat dry. What did he do after reaching the shelter of the tree? What did he do after reaching the shelter of the tree? কি করলো গাছের নিচে গিয়ে ওটা খুঁজতে হয় তাও তো দেখো বলো He washed
লাইনটা বের করো, পা ধুলো, মুখ ধুলো, জল খেলো, ওটা। নাও টেল মি দ্য অ্যান্সার। He saw a large tree in whose shade a Persian wheel turned gently. হুম, ওটা তো দেখলো, আর সে কি করলো সেটা বলছে। He reached the shelter of the tree and splashed the cool water from the Persian wheel on his ফিট dusty ফিট নেক্সট কন্টিনিউ। আরেকটা লাইন আছে তো, পড়লেন আর কি করলো? washed his hands and face and drank his fill. ভেরি গুড, ইট মিনস ইউ আর এ ভেরি গুড গার্ল। ওকে, যদি অন্য কেউ তোমার থেকে বেশি মার্কস তোলে, ওখানে গিয়ে আমি তোমাকে পিটে আসবো। চলে যাবো বাইক নিয়ে ভুস করে, বেশিক্ষণ লাগে না, 40 মিনিট, আধা ঘন্টাই লাগে। হুম, তারপরে আর কি আছে? হুম, আর এগুলো আর কি, এগুলো তো জল ভাত। হোয়াট ডিড দি ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য, ওই যে এটাও তো পারবে। নাও অ্যাক্টিভিটি 7, হোয়াট ডিড দি ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস ওয়্যার হি ওয়ান্স লিভড? Hmm. That he lived in a place where there was no rain for 10 years. আচ্ছা চলো, এই কোশ্চেন্সগুলো রেডি করে রাখো। তাহলে ফার্স্ট সেমিস্টার এক্সামে কতগুলো চ্যাপ্টার থাকবে? চারটা। 4টা থাকবে। আর আমরা কটা শেষ করলাম? দুটা। 2টো শেষ। আর স্কুল কটা শেষ করেছে? একটাও না। একটাও না। ঠিক আছে, তাহলে এখন স্কুল শুরুই করেনি, অথচ আমাদের অর্ধেক সিলেবাস শেষ। তাহলে আরও 2টো চ্যাপ্টার শেষ করতে আমাদের কটা ক্লাস লাগবে? 5টা। 5টা ক্লাসও লাগবে না, 3 থেকে 4টা ক্লাস, 4টা ক্লাসে হয়ে যাবে। ঠিক আছে, শেখার মধ্যে থাকলো শুধু গ্রামার অ্যান্ড রাইটিংটা, যেটা অলরেডি আমাদের দেখাই আছে। নেক্সট ডে তোমাকে রাইটিংটা আমি এখন দিয়ে দিব আপাতত, আর গ্রামারটা আবার একটু রিভিশন করে দিব। না কি করবো, এত তাড়াতাড়ি গিয়ে কি করব শেষ করে? তো এই হলো ব্যাপার, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন রিজন উই শুড নট ডিপেন্ড অন স্কুল এডুকেশন সিস্টেম অ্যান্ড দি স্কুল টিচার্স। এই স্কুলের টিচারদের পড়াশোনা স্কুলের সিস্টেমে চললে হবে না, তাহলে একদম এত পেছনে পড়ে থাকবে এই স্কুলের মতো। ঠিক আছে, দেখো না। আচ্ছা, রোল নাম্বার কত? হোয়াট ইজ ইউর রোল নাম্বার নাও? 9। 9। অ্যান্ড হু ইজ দ্য ফার্স্ট গার্ল? মানে তোমার থেকে বেশি মার্কস তুলেছে কে? 8 রোল নাম্বার। 8 রোল নাম্বার। আচ্ছা, ইংলিশে তোমার উপরে কয়জন আছে? 2-3 জন। 1 নম্বরে চলে যাওয়া। ঠিক আছে, একদম 6 মাসের মধ্যে রেডি করে দিব।